হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদেরকে কাঁচা মাছ কিভাবে রান্না করে সেই রেসিপি করে দেখাবো। এদিকে টমাটোর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কিছুটা আলু এবং ধনেপাতা কুচি, টমাটোর কুচি আমি নিয়ে নিলাম। সামান্য পরিমাণ দই নিয়ে নিয়েছি। এদিকে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব, কিছুটা লবণ দিব, সামান্য ধনিয়ার গুঁড়ো দিব, কিছুটা জিরের গুঁড়ো দিব, শুকনো লঙ্কার গুঁড়ো দিব এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব, টমেটোর কুচি দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব। আমি আগে থেকে কিছুটা পেঁয়াজ আর রসুন মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এইভাবে আমি মাছটাকে সুন্দর করে এই মশলাগুলো দিয়ে মেখে নিব। মেখে নেওয়ার পরে আমি টক দইটা দিয়ে দিব। টক দই দিয়ে হালকা নাড়াচাড়া করে মেখে নেওয়ার পরে উপর দিয়ে 1 চামচ সরষের তেল দিয়ে দিব। এখন আমি 20 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিব। এদিকে আমি গ্যাসে একটা সসপ্যান চড়িয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, 2টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবং কিছুটা দারচিনি, এলাচ, লং দিয়ে দিলাম। এদিকে আমি মাছটাকে যে ঢেকে রেখে দিয়েছিলাম সেটা এখন নিয়ে হাতা দিয়ে কড়াইয়ে সুন্দর করে ছেড়ে দিব। এইভাবে সম্পূর্ণ মাছটা আমি ওর মধ্যে দিয়ে দিব, দিয়ে সামান্য পরিমাণ উপর দিয়ে জল দিয়ে দিব। এবার ঢাকনি দিয়ে ঢেকে দেবো। এইভাবে 20 মিনিট রাখার পরে আমি ঢাকনিটা আবার খুলে দিব। সামান্য পরিমাণ গরম মশলা দিব এর মধ্যে, দেওয়ার পরে আবার 20 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিব। 20 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনিটা আবার খুলে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশি ঝোল রাখিনি, কষা কষা রেখেছি মাংসর মতো। এখন আমি এর উপর দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দেব। ব্যাস, হয়ে গেল আমার রান্না। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা বাড়িতেও করে দেখবে রেসিপিটা কেমন লাগে। আমার আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো বন্ধুরা, বাই বাই।